نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন। এখন আমি এসেছি, এখন শীতকালের রাত, গভীর রাত, হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য রেখে কিছু কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, কোরআনের ভিতরে যে কাহিনী, যে ঘটনা, যে গল্প, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মারফতে জানিয়েছেন, এর থেকে উত্তম কোন কথা
এর থেকে উত্তম কোন গল্প পৃথিবীর জমিনে আর হতে পারে না, তাই না? তার মানে একটা মানুষের জ্ঞানী হতে গেলে শুধু যদি একটা মাত্র কিতাব যদি সেই ব্যক্তি যদি অধ্যয়ন করে, একটি কিতাব, তার নাম আল কোরআন, তাহলে তাকে আর জ্ঞানী হতে গেলে পৃথিবীর অন্য কোনো কিতাব পড়া লাগবে না। কোরআনটাই যদি শুধু সে তেলাওয়াত করে আর কোরআনের অধ্যয়ন যদি সে করে, তাহলে একটা মানুষের জীবনের পরিপূর্ণতা, তার সাকসেসফুল সবকিছু এর ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের কথা নিজে বলছেন, হুদাল লিন-নাস, এটা মানুষের একটা সঠিক পথ দেখাবার মতো একটি কিতাব, মানুষের হেদায়েতের জন্য যেটাকে অবতীর্ণ করা হয়েছে। সারা পৃথিবীতে আমরা দুনিয়াবি লেখকদের বইপত্র পড়ে সঠিক পথে চলার চিন্তা ভাবনা করি বা সঠিক পথে চলার চেষ্টা করি, কিন্তু তারপরেও সঠিক পথ খুঁজে পাই না। দুনিয়াতে অনেক ডিগ্রি পাওয়া যায়, আপনি এমএ পাস করলেন, বিএ পাস করলেন, আপনি লন্ডনে চলে গেলেন, আপনি এমবিবিএস করলেন, আপনি ডক্টরেট করলেন, আপনি মাস্টার্স করলেন, সবকিছু করলেন, কিন্তু সঠিক রাস্তা পাবেন না। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, এই বর্তমান সারা ভারতবর্ষের সাংসারিক অশান্তি এবং সারা ভারতবর্ষে অর্থ এক শ্রেণীর মানুষের কাছে চলে যাবার কারণ, সারা ভারতবর্ষে ইয়াং জেনারেশনকে অধঃপতনের তলদেশে নিয়ে যাবার মূল কারণ যে পাপ, তার নাম হচ্ছে জুয়ো। জুয়ো বোঝেন? জুয়ো আমাদের পশ্চিম বাংলা সিনেমার জগতে একজন মারাত্মক খুব বড় একজন অ্যাক্টর, যাকে নায়ক বলা হয়, তার নাম হচ্ছে প্রসেনজিৎ। নাম জানেন? মোবাইলে দেখবেন একটা উচ্চ শিক্ষিত, মানে উত্তম কুমার মারা যাবার পরে বাংলা চলচ্চিত্রটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এই ছেলেটা এসে হাল ধরেছে, প্রসেনজিৎ, বাড়ি কলকাতাতে সম্ভবত। ওনার মতো একজন উচ্চ শিক্ষিত লোক কি রামি সাইকেল না কি বলে, রামি সার্কেল না কি বলে, এই জুয়ো খেলার অ্যাডভার্টাইজ দিচ্ছে একজন উচ্চ শিক্ষিত সিনেমার নায়ক, শুধুমাত্র টাকার কারণে। মানে বলছে তোমরা জুয়োটা খেলো, কোটি 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 টাকার মালিক হয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন আমাদের ভিতরেই, তার নাম এপিজে আব্দুল কালাম। সকলেই নাম জানেন, প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি পৃথিবীতে নেই, কিন্তু গোলাম আহমদ মুর্তজা সাহেব সারা পশ্চিম বাংলার একজন বক্তা সম্রাট ছিলেন। উনি বইয়ের ভিতরে লিখছেন যে এই লোকটা জীবনে একবারও কোরআন মাজিদ পড়ার টাইম পেত না, সকাল হলে গীতা পাঠ করতেন, অথচ বৈজ্ঞানিক ছিলেন তিনি। লোকটা শিক্ষিত, কিন্তু সঠিক রাস্তা পায়নি। আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষের আপনার মুম্বাইয়ের ফিল্মের যিনি সিনেমা করেন শাহরুখ খান, সকলেই জানেন, উনি নিজে একজন মুসলিম, ওনার স্ত্রী হিন্দু, আর ওনার ছেলের নাম রেখে দিয়েছে খ্রিস্টানদের নাম। তা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনি মুসলিম, আপনার স্ত্রী হিন্দু, আর বেটার নাম বলছে ও খ্রিস্টান। তার মানে আমরা গণতান্ত্রিক আমাদের পরিবারটা, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব আমাদের পরিবারের ভিতরে থাকবে। শিক্ষিত ছেলে, সিনেমায় দেখবেন ইংলিশে কথা বলে মাঝে সাঝে, কিন্তু সঠিক রাস্তা খুঁজে পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিন-নাস,
পবিত্র আল কোরআন এমন একটি কিতাব, মানুষ যদি এর ছত্র ছায়াতে যদি চলে আসে, মানুষ যদি এর সংস্পর্শে যদি আসে, অবশ্যই সেই ব্যক্তি সঠিক রাস্তা পাবে ইনশাআল্লাহ। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন যে সারা পৃথিবীর ভয়ঙ্কর মানুষদের ইতিহাসে একজন ভয়ঙ্কর ব্যক্তির নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে, এই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত চলে না। এত ভয়ঙ্কর ওমর। উন্মুক্ত তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটতে বার হয়েছিলেন, কিন্তু কোরআনের ছত্র ছায়াতে এসে সেই বারুদের মতো গরম ওমর মোমের মতো গলে গেল। এটা আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। কোরআনের ভিতর আমি যে ঘটনা, কিসসা, কাহিনী, যা জ্ঞানের কথা বলে দিয়েছি, এটা একটা মানুষের জন্য কল্যাণকর, এটা একটা মানুষের জন্য ক্ষতি কখনোই নয়। আমরা যত রকমের শান্তি পৃথিবীতে পেতে চাই, সমস্ত বরকত এবং শান্তি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই পাওয়া সম্ভব। কোরআন তেলাওয়াত করেন তো সবাই নাকি? করেন? করে না। বর্তমান মুসলিমদের কি অবস্থা, এটা আমি গল্পর আকারে অনেক জায়গায় বলি। আজ থেকে 5-7 বছর আগের একটা ঘটনা। ওই দীঘাতে গেছিলাম প্রোগ্রাম করতে, ওর পাশেই একটা সাইডে। তা আমাকে যে বাড়িতে বসতে দেওয়া হলো, সেই বাড়িতে বসে আছি, একটা বাচ্চা ছেলে আছে। তা সেই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? বলছে, আমার নাম সাইফুল। আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। তোমার আব্বুর নাম? বলছে, আমার আব্বুর নাম অমুক। তা আমি ওকে জিজ্ঞাসা করছি, তুমি বিশ্ব কবির নাম জানো? বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছ। তার জন্ম কোথায়? কলকাতা ফুটিসাঁকোতে। তুমি জানো বিদ্রোহী কবি কাকে বলে? কাজী নজরুল ইসলাম। বাহ, তুমি তো ভালো জানো। শেষ বেলাতে বলছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ব্যাপারে কিছু জানো? তখন ছেলেটা বলছে, হুজুর চেনা চেনা লাগছে। আমাদের এই উত্তর পাড়ায় আগে বাড়ি ছিল, মনে হয় ওই দিকে উঠে গেছে লোকটা। আমার আব্বা ভালো বলতে পারবে। তার মানে ও ভাবছে যে মোহাম্মদ একজন সাধারণ লোক, আমাদের গ্রামেরই বাসিন্দা। আমার আব্বা ভালো বলতে পারবে, আমি বাচ্চা ছেলে বলতে পারবো না। এই হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা। কি বললাম কিছু বুঝতে পারছেন? মানে আমরা পৃথিবীর সব নেটওয়ার্কিং সিস্টেমে সবকিছু খবর রাখি, ইসলাম সম্পর্কে আমাদের জানা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা নেই। আমরা বর্তমান মুসলিমরা খুব মারাত্মক একটা রোগে ভুগছি। সে রোগটা কি জানেন? বলছে, কোন হুজুরের কথা শুনি এক একজনের এক এক রকম বলে না। বাংলাদেশের আলেম, প্রখ্যাত আলেম, নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি বক্তব্য দিতে দিতে জোর করে করে বলছেন, জুম্মার দিনে মসজিদে দুয়া যান বেদাত। আমার বাপ বলবে বেদাত, সারা জীবন দিলেও বেদাত। এরকম করে তিনি কথাটা বলছেন। উনি একজন আহলে হাদিস আলেম। আবার আমাদের পশ্চিম বাংলার বাঙালি আলেম, খুব বড় একজন দায়ী, মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আবার বলছেন দুই আজান বেদাত বলা যাবে না, প্রয়োজনে দিলে দিতে পারে, কোনো সমস্যা নেই। ভালো করে বোঝার চেষ্টা করবেন কথাটা। আমি এখন বললাম জিলাপি খাওয়া বৈধ, আর একজন বলছে অবৈধ। আমি কোন একটা জলসায় বলেছি বিড়ি হারাম, আর একজন হুজুর আমার এই বক্তব্যটা কেটে দিয়ে বলছে না মকরু। ভালো করে বোঝার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে এগুলো হচ্ছে কি হচ্ছে না? তাহলে জনসাধারণ যারা পাবলিক, তারা দ্বিধাদ্বন্দ্বে আছে না নেই? আছে, আছে। এই দ্বিধাদ্বন্দ্ব মিটার কোনো সমস্যার সমাধান আছে আপনার কাছে? নেই। কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান হবে না, তবে আপনার কাছে সমস্যার সমাধান হওয়া খুব সহজ। ছোট্ট একটা পদ্ধতি আপনাকে বলে দিই। এটা আমি এবছর অনেক জায়গায় বলেছি, তারপরে আবার বলছি।
আমি একদিন ডাক্তারখানায় গেলাম, তা ডাক্তার আমাকে বলছে যে আপনার এই রোগটা যদি সারাতে চান তাহলে আপনি 1 কেজি করে খাঁটি দুধ পান করুন। ভালো করে বুঝবেন। তা আমি বাড়িতে এসে বললাম আমার গিন্নিকে, আমার গিন্নি বলছে তাহলে গোয়ালাকে বলো। গোয়ালাকে বললাম, ও 1 কেজি করে দুধ দিচ্ছে। প্রথম 2-3 দিন যখন দুধ দেয় তখন উপরের দিকে সর পড়ে যাচ্ছে, সর বুঝেন তো? 3-4 দিনের মাথায় দেখছি আর সর পড়ছে না। তা গোয়ালাকে বলছি, ভাই কি ব্যাপার, আপনার দুধে প্রথম দিন সর পড়ছিল এখন আর পড়ে না? তখন বলছেন কাস্টমার ধরার জন্য প্রথম 3-4 দিন খাঁটি মাল দিয়েছিলাম, 60 টাকা কেজি খোলের দাম, আর 60 টাকা কেজি যদি দুধ বিক্রি করি লস না লাভ? লস। ওই জন্য প্রথম খাঁটি দিয়েছি, এখন অর্ধেক কেজি পানি অর্ধেক কেজি দুধ, ওই জন্য সর পড়ে না। আলহামদুলিল্লাহ, ভালো বুদ্ধি। তাহলে এখন আমি মনে মনে ভাবছি তাহলে দুধ ভেজাল। হ্যাঁ, মাদার ডেয়ারি দুধ খেতে হবে আমাকে। মাদার ডেয়ারি কোম্পানির দুধ কিনতে গেলাম, উপরে লেখা আছে 100% খাঁটি। কোন কোম্পানি যদি 100% খাঁটি লেখে তাহলে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, আর নাই এতেই আছে। ভালো করে বুঝবেন, ওতেও ভেজাল, রেড কাউ ভেজাল, অমুক ভেজাল, আমলিয়া ভেজাল। আমি এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম চলে গেল 1 মাস, খরচা হয়ে গেল প্রায় 5 থেকে 6 হাজার। আচ্ছা, আমি খাঁটি দুধ খুঁজছি, এই জন্য এক কোম্পানি চেঞ্জ করে আর এক কোম্পানির কাছে যাচ্ছি। আচ্ছা বলুন, 6,000 টাকা দুধ খুঁজতে খরচা গেল, আর যদি আমি 2,000 টাকা দিয়ে একটা দেশি রোগা পাতলা গাই গরু যদি কিনতাম, তাহলে বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না? পেতাম, পেতাম। তাহলে আমরা পয়সা খরচা করে খাঁটি দুধ খুঁজতে ব্যস্ত, কিন্তু গাই গরু বাড়িতে কেউ রাখতে আমরা চাই না। তা মোবাইলে নেট খরচা করে করে সঠিক ইসলাম যাচাই করতে করতে চুল পেকে গেল, অথচ ওর বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ নেই। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে যাই। জলসাতে একটা জলসাতে বাদাম বিক্রি হয় 50 কুইন্টাল, আর যে কোরআন হাদিসের দোকান লাগিয়েছে তার বিক্রি হয় 250-300 টাকা। এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে? পাবে? পাবে না। সর্বপ্রথম অনুরোধ, কোরআন তেলাওয়াত করুন। আপনার জীবনের যত রকমের আপনি শান্তি খুঁজতে চাইছেন, সমস্ত শান্তি কোরআনের ভিতরেই পাবেন। আমি ওঠার আগে আমাকে বলেছে যে আপনি নারীদের বিষয়ে বলবেন। কি বললাম বুঝলেন? ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বলবেন। এই ব্যাপারেই আমি বলবো। এতক্ষণ আপনার কাছে অনুরোধ রাখলাম যে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ এর ভিতরেই যত বরকত আপনি পেয়ে যাবেন। ইসলামের সঠিক ব্যাপারে জানতে গেলে আপনাকে পড়াশুনো করতে হবে। কি বললাম বুঝলেন? পড়াশুনো ছাড়া সঠিক জানা যাবে না। চলুন ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা আগানো যাক। এবার এতক্ষণ আপনাকে আমি বোঝানোর জন্য উপদেশমূলক একটা কথা বললাম। এক, ইসলামে নারীর মর্যাদা বুঝতে গেলে আমাকে পৃথিবীর একেবারে শুরুতে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীতে কাকে তৈরি করেছিলেন? আদম আলাইহিস সালামকে। দেখুন সবাই বউ পাগলা, তাই না? আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন আল্লাহ। জান্নাতের আরাম আয়াস সবকিছু করছে, কিন্তু আদমের জান্নাতের ভিতরে ভালো লাগছে না, মানে মনটা ছটপট ছটপট করছে। আল্লাহ বুঝতে পেরেছে যে এর একা একা ভালো লাগছে না, একটা বউ দরকার, বলে ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। তাহলে পৃথিবীর একটা সিস্টেম, আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন আল্লাহ কি দিয়ে? মাটি দিয়ে, তাই না? আর ওর স্ত্রীকে বানিয়েছেন কি দিয়ে?
হাড্ডি দিয়ে। আচ্ছা, পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে আপনার জানা আছে? হাড্ডি দিয়ে হাওয়া ছাড়া কাউকে বানানো হয়েছে জানা আছে? না। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার আব্বা ছিল না, নাম কি? ঈসা আলাইহিস সালাম। পৃথিবীতে ঈসা ছাড়া আর কেউ বিনা বাপে এসেছে প্রমাণ আছে? নাই। তারপরে আরেকটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে, তার নাম নারী আর পুরুষের যৌবনের সম্পর্কের কারণে। কি বললাম বুঝলেন? এটা আজও পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে। মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয়। কটি লিঙ্গের? দুটি, একটা নারী, একটা পুরুষ। একজন বাচ্চা মেয়ে তার মায়ের পেটে যতদিন থাকে, একটা ছেলে বাচ্চা মায়ের পেটে ততদিন থাকে। একটা মা তার পেটে বাচ্চা যখন চলে আসে, তার অসুস্থতা বন্ধ হয়ে যায়, তার মানে তার মাসিক বন্ধ হয়ে যায়। একটা মেয়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে যতদিন থাকে, একটা ছেলে বাচ্চা মায়ের পেটে ততদিন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। নির্দিষ্ট যখন টাইম হয়, আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাদেরকে বার করি যখন তোমাদের কোনো জ্ঞান ছিল না। মায়ের যে রাস্তা দিয়ে পুরুষ বাচ্চা জন্ম হয়, ওই রাস্তা দিয়ে নারী বাচ্চা হয়। হয় কি হয় না? হয়। তার মানে পৃথিবীতে আসা পর্যন্ত সমস্ত সিস্টেম এক না আলাদা? এক। চলুন, ছেলে মেয়ে দুটো বাচ্চা জন্ম হলো। জন্ম হবার পরে 7 দিন যখন বয়স, কতদিন? 7 দিন। সুন্দর নাম রাখতে হবে। আল্লাহর কাছে প্রিয় নাম পুরুষদের আব্দুল্লাহ, আব্দুর রহমান। কি বললাম বুঝলেন? আমার তো আবার এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব গালাগালি করছে। আমি বলেছি ইয়াসিন নাম রাখা যাবে না, আমি বলেছি জাহাঙ্গীর নাম রাখা যাবে না, আমি বলেছি শাহজাহান নাম রাখা যাবে না, আমি বলেছি গোলাম মাহবুদ নাম রাখা যাবে না, গোলাম রাসূল নাম রাখা যাবে না। গোলাম দিয়ে আল্লাহর নাম ছাড়া অন্য কোন যদি কেউ নাম ঢুকিয়ে দেয় তাহলে চলবে না। শাহজাহান মানে সারা পৃথিবীর বাদশা। সারা পৃথিবীর বাদশা কে? কে? আল্লাহ, তাই না? নাম রাখার আগেও হিসাব করে রাখবেন। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন। বাচ্চা ছেলে 7 দিন আকিকা দিয়ে দিতে হবে। ছেলে হলে আপনার পক্ষ থেকে 2টো বকরি আকিকা দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? চলুন, মেয়ে যদি হয় একটা দিবেন। গরিব মানুষ 2টো দিতে পারছেন না, ছেলের একটা দেবেন, কোনো সমস্যা নেই। 7 দিনেই দিতে হবে, এটাই সুন্নাত। মাথায় থাকবে। চলুন, 7 দিন পরে মেয়ে হলে নাম রাখুন আয়েশা, নাম রাখুন সাফিয়া, নাম রাখুন জাইনাব, নাম রাখুন রুকাইয়া, নাম রাখুন খাদিজা, আর নাম রাখুন ফাতেমা। অন্যান্য মহিলা সাহাবিয়াদের অনেক নাম আছে, ইসলামিক নাম। সেই নামগুলো আপনারা রাখার চেষ্টা করবেন, উল্টো পাল্টা রাখতে যাবেন না। 7 দিন পার হয়ে গেল, আস্তে 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 করে বড় হচ্ছে বাচ্চাটা। বয়স হলো তার 7। বিশ্ব নবী বলেছেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হবে, তুমি নামাজের কথা বলো। নারী যদি হয়, তার মা তাকে নামাজের কথা বলবে। তার মা যখন মসজিদে আজান হবে, সে যখন নিজে দাঁড়াবে নামাজে, তার বেটিটাকেও ডান দিকে দাঁড় করিয়ে নেবে। এটা মায়ের দায়িত্ব। আর ছেলে যদি হয়, বাপের সাথে হাত ধরে মসজিদে যাবে নামাজে, বাপকে নিয়ে যেতে হবে। এটা বাপের দায়িত্ব। কি বললাম বুঝলেন? বাপেরা নিয়ে যায়, বাপ তো নিজেই নামাজ পড়ে না, ও নিজেই তো হারাম খোর, মসজিদে যায় না। আছে না এরকম? আল্লাহু আকবার। সত্যি এগুলো লজ্জা লাগে, লজ্জা। অনেকজন আবার এইরকম আছে, বেটা নামাজ পড়ে, বাপ পড়ে না। আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা পড়ে, বেটা দাড়ি রেখেছে, আর বাপ এখনো চেঁচে পালিশ করে ঘুরছে।
মানে এ হচ্ছে সেই লোক সিং ভেঙে বাছুরের দলে ঢোকা লোক আছে না, বলছে মৌলী সাহেব কুট 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 করে। বাবা তোমার কি একেবারে চেহারা, সাংঘাতিক ব্যাপার তোমার। বলছে আমার বউ আপত্তি করে। তোমার বউ কি দিব্যা ভারতী, একেবারে সাংঘাতিক ব্যাপার না তোমার বউয়ের? হ্যাঁ, ওই দক্ষিণ আফ্রিকার না সাউথ আফ্রিকার কোথাও একটা প্লেয়ার আছে, বড় বড় দাড়ি, ক্রিকেট প্লেয়ার, আসিম আমলা, প্লেনে বসে আছে আর ওর বাম দিকে বসে আছে ওর স্ত্রী। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? হাসিম আমলা বসে বসে কোরআন তেলাওয়াত করছে আর ওর বউ বোরকা পরে বসে আছে, এত বড় বড় দাড়ি। ইন্টারন্যাশনাল ক্রিকেটের একজন খেলোয়াড়। কি বলছি বুঝতে পারছেন না? ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তার বউয়ের লজ্জা লাগে না দাড়িওয়ালা স্বামীর সাথে ঘুরতে? হ্যাঁ, সে ক্রিকেট মাঠে খেলছে, তার লজ্জা লাগে না? তোমাকে পাকুড়ের কজন চেনে? হে, এই থানার তোমাকে সব লোক চেনে। আর ওর মতো লোক বলছে আমার দাড়ি রাখলে কুটকুট করে, মৌলী সাহেব লজ্জা লাগে। আবার কেউ কেউ বলছে রাখবো, আল্লাহ যদি চায় রাখবো। আল্লাহর আর অন্য কাজ নেই, তোমার দাড়ি নিয়েই বসে আছে। বদমাইশির জায়গা খুঁজে পাও না। চলুন, সারা পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, যে প্রাণী আল্লাহ সৃষ্টির আকৃতিকে পরিবর্তন করে, তার নাম মানুষ। এটা একটা কত বড় কথা, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। বাঘিনী আর বাঘ দুজনের দেখতে একরকম না? আলাদা আলাদা। বাঘের দেখতে সুন্দর, তাই না? মোরগ, তার মাথায় ফুল, ও কোনোদিন কেটে চেঁচে আসে না। ছাগল বয়স হয়ে গেলে তারও দাড়ি ওঠে, ও কোনো নাপিতের কাছে যায়? সৌন্দর্যের জন্য যায় না। পৃথিবীতে একটা মাত্র অবুঝ প্রাণী, তার নাম মানুষ। যা আল্লাহ সৃষ্টিতে হস্তক্ষেপ করে, তার নাম মানুষ। আল্লাহ, অবাক লাগে এগুলো। চলুন, বাপ মসজিদে যাবে, আল্লাহ নবী বলছেন 7 বছর বয়স হবে তোমার বেটার, ধরে মসজিদে নিয়ে যেতে হবে। আর একটা কথা মাঝখানে বলে দিই, বলে রাখাটা খুব ভালো হবে। অনেক বাপেরা বা অনেক দাদুরা তার পোদাদেরকে নিয়ে মসজিদে যায়, বাপ তার ছেলেকে নিয়ে মসজিদে যায়, কিন্তু বাচ্চাটা মসজিদে বদমাইশি করে বলে ইমাম সাহেব রেগে যায়। আরো 5 জন মুসল্লি রেগে গিয়ে বলে বাড়ি রেখে আসতে পারো না? একদম নয়। ও ঢুকেই প্রথমে পাখা বন্ধ করে দিবে, প্রথম ঢুকে এর জুতো নিয়ে ফেলে দিবে, প্রথম নিয়ে মসজিদের টুপিগুলো ফেলে দিয়ে আসবে, প্রথমে গিয়ে কল খুলে দিবে। এটাই ও করবে, এটাই ওর জন্য চূড়ান্ত। আপনি বাড়ি রেখে আসতে পারবেন না, কারণ আগামী দিনের অদূর ভবিষ্যতের ও মুসল্লি। কি বললাম বুঝলেন? চলুন, 7 বছর বয়স হলো, আস্তে 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 করে ট্রেনিং। 10 বছরে নামাজ ফরজ। কত বছরে? 10 বছর। এতক্ষণ যা কিছু ইসলামের বিধান বললাম, আকিকা, নাম রাখা, 7 বছর পর্যন্ত কোনো ডিফারেন্স আছে নারী পুরুষের? নাই। কিন্তু বন্ধুরে আমার, শরীয়তের কিছু বিষয় আছে নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পর্দার আড়াল থেকে একজন হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্ব নবী বলছেন এ হাতটা নারীর না পুরুষের? তখন পর্দার আড়াল থেকে আওয়াজ আসছে আমি একজন নারী। বিশ্ব নবী বললেন তুমি কেন হাতে মেহেন্দি লাগালে না? তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তুমি নারী না তুমি পুরুষ। তখন মহিলাটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আসবো তখন আমার হাতে আপনি দেখতে পাবেন। তার মানে বোঝা গেল আল্লাহর নবী মহিলাদের হাতে মেহেন্দি লাগাতে বলেছেন। পুরুষ বিয়েতে লাগায় না? বিয়েতে লাগায় মানে কি চিনু আর কি হুনু। ও মৌলভী সাহেবদেরকে দেখতে পারে না, মৌলভী সাহেবদের দেখলে সালাম করে না, কিন্তু বিয়ে করতে যাওয়ার সময় দেখছি বড় পাঞ্জাবি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি, মাথায় বড় পাঞ্জাবের এইরকম করে রুমাল দিয়ে বসে আছে থাকে। অথচ এত বড় হারামখোর বেটির বাপের কাছে 1.5 লাখ টাকা নিয়েছে, তখন লজ্জা লাগেনি। আর বিয়ে করতে গিয়ে রুমাল দিয়েছে এরকম করে। তোমার লজ্জা বিছে দিয়েছো মেয়ের বাপের কাছে আগেই। রুমাল কেন লাগাতে গেলে তুমি? তোমার মতো বেহায়া পৃথিবীতে আছে কেউ?
তুই মেয়ের বাপের কাছে 20 জন লোকের কাছে নিয়ে পণ নিয়ে টাকা নিয়ে বিয়ে করছে, আবার রুমাল মুখে দিয়ে যাচ্ছে বিয়ে করতে, মানে এটা চোরেদেরই বৈশিষ্ট্য। যদি বলছেন কেন, আজকাল পুলিশ প্রশাসন যখন কোন আসামি ধরে কি করে, ক্যামেরা যখন করে মুখটাকে আটকায় না, তার মানে ও নিজে জানে আমি অপরাধ করেছি। যারা দেখবেন বিয়ে করতে যাবার সময় রুমাল মুখে দিয়ে বসে আছে, বুঝে নিতে হবে অপরাধ করেছে, অর্থাৎ টাকা নিয়েছে। কি বললাম বুঝলেন? তবে ভালো লোক আছে, মৌলভী সাহেবদের দেখতে পারে না, দাড়িওয়ালা লোক দেখতে পারে না, টুপিওয়ালা লোক দেখতে পারে না, পাঞ্জাবি পরাওয়ালা লোক দেখতে পারে না, কিন্তু বিয়ে করতে যাওয়ার সময় মৌলভীদের মতো ভ্যাগ ধরতে হয়। তাছাড়া বড় মুশকিল, মুশকিল না, খুব বড় মুশকিল। চলুন, পুরুষ মেহেন্দি লাগাতে পাবে না, নারী পাবে। একটা কাপড় পাওয়া যায় বর্তমানে, বিয়ে করতে যাবার সময় যে কাপড় পরে তার নাম শেরওয়ানি। এটা যদি 10,000 টাকার উপরে যদি দাম হয়, রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয়। পুরুষের জন্য রেশমের কাপড় হারাম, নারী পরতে পাবে। তিন নম্বর, সোনার আঙুঠি, সোনার ব্রেসলেট, সোনার চেন, সোনার অলংকার নারী পড়তে পাবে জাকাত দেওয়ার পরে তার গোটা শরীরে, কিন্তু পুরুষ হারাম, চলবে না। শ্বশুর দিক আর শাশুড়ি দিক, পুরুষ সোনার অলংকার ব্যবহার করা হারাম, চলবে না। চলুন, দুইটা একটা ডিফারেন্স আপনাকে দেখালাম, আরো দুটো একটা ডিফারেন্স আপনাকে দেখাই। ইমাম সাহেব তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হয়ে গেল। ইমাম সাহেব দাঁড়িয়ে বলল আল্লাহু আকবার। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাতের বেলাতে ইমাম সাহেব না উঠে ডাইরেক্ট বসে গেল। বলুন তো মুসল্লি কি বলবে? সুবহানাল্লাহ। ইমাম সাহেব সেজদা দিতে ভুলে গেল, কি বলবে? সুবহানাল্লাহ বলবে না? কিন্তু নারীরা কি বলবে? হাততালি দিবে। পুরুষ ইমাম আগে বেড়ে ইমামতি করবে, নারী করতে পাবে না, কাতারের মাঝখানে তাকে দাঁড়াতে হবে, তাই না? এইরকম কিছু কিছু ডিফারেন্স নারী পুরুষের আছে কি নাই? আছে। তাহলে মায়ের পেট থেকে জন্ম হওয়া পর্যন্ত কিছু জিনিস এক, ধর্মীয় ব্যাপারে কিছু জিনিস আলাদা, নিয়ম কানুন আছে না? এইবার আপনাদের বলি, মর্যাদার দিক দিয়ে বেশি কার? আপনারাই বলুন, ছেলেদের না মেয়েদের? মেয়েদের। এ বলছে ছেলেদের, এই ঠিক আছে আমাদের দলে, তাই না? আসলে ও কিছু বুঝে না আর কি, যা হোক বলে দিয়েছে, লাগে লাগে নাই না লাগে, এরকম একটা ব্যাপার, তাই না? এই এদিকে ফিরুন। নারীদের মর্যাদা ইসলাম কি দিয়েছে ওটা আমি পরে বলছি, শুধু দুনিয়াতে কি সেটা আগে শুনুন। দুনিয়াতে মর্যাদা দেখুন। এক, আপনাদের এখানে বিহারে হয় না, আমাদের পশ্চিম বাংলায় হচ্ছে। আমাদের মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মাসে 500 করে, জানেন? শুনেছেন? প্রত্যেক মেয়েরা পাবে লক্ষ্মীর ভান্ডার, ছেলেদের দেয় না। আমাদের মমতা ব্যানার্জি সরকার কন্যাশ্রী দেয়, একটা মেয়ে বিয়ে হলে 25,000 টাকা, আর সবুজ সাথী সাইকেল, স্কুলে গেলেই বই খাতা, সিলেট পেন্সিল, জামা কাপড়, আবার মোবাইল কেনার জন্য 10,000। মানে মেয়েদের সাংঘাতিক ব্যাপার। পশ্চিম বাংলায় লোকাল ট্রেনগুলো চলে, লেডিস স্পেশাল ট্রেন আছে, জানেন? ছেলেরা এলাও নেই। চলুন, দুনিয়া বিয়েগুলো ফ্যাসিলিটি। আপনাদের একটা কথা বলি, আমি মমতাজুল ইসলাম চাকরি করতাম, আমি মারা গেলাম, আমার বউ বেঁচে আছে, বলুন তো এখন পেনশন আমার বউ পাবে কি পাবে না? পাবে। আমার বউ চাকরি করত, আমি পাবো কি পাবো না? পাবো না, পাবো, পাবো না। ওদের দুনিয়াতে মর্যাদা কেমন দেখুন। এক, আমি যদি পাপ করি, এই পাপ আমার আমলনামাতে তোলা হবে, হবে কি হবে না? এখন বলুন তো, আমি বাড়ি থাকা অবস্থায় যদি আমার স্ত্রী বেপর্দায় ঘোরে, ওর পাপ হবে না পাপ আমার হবে? আমার হবে। আমি ক্ষমতাবান স্বামী নয়, কিন্তু আমি যদি কোনো পাপ করি আমার বইয়ের আমলনামায় তুলে দেওয়া হবে না। তার মানে ও এদিকেও
অনেক সাবসিডি পেয়ে গেল, তাই না? ওদের মর্যাদার শেষ নাই। শুধু তাই নয়, আপনি কোন জায়গায় টিকিট কাউন্টারে যাবেন, 40 জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, একজন বুড়ি মেয়ে বোরকা পরে আস্তে আস্তে গেছে, সবাই তখন বলবে খালাকে আগে দে, বলবে না? তার মানে দুনিয়াতে সব জায়গায় ওদের মর্যাদা বেশি। নারী আমাদের সঙ্গে 4টে সম্পর্কে জড়িত হয়। কটা? 4টা। 1, মা, মায়ের কোয়ালিটি। 2, বোন, বোনের কোয়ালিটি। 3 নাম্বার হচ্ছে ফুপু, দাদি, নানি, এই কোয়ালিটির। আর স্ত্রী এক কোয়ালিটির। পুরুষদের শুধুমাত্র এক জায়গায় সম্মান, পিতা হিসাবে। ভালো করে বুঝবেন, কি হিসাবে? পিতা হিসাবে, স্বামী হিসাবে সম্মান, তবে ওটা শুধু স্ত্রীদের ভিতরে সীমাবদ্ধ। বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? কিন্তু একটা নারী আমাদের কাছে কটা সম্পর্কে জড়িত? 4টা। চলুন, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে এক এক করে আপনাকে বলা যাক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আমি একদাতে বাড়িতে বসে আছি, আর একজন নারীকে দেখতে পেলাম 2টি বাচ্চাকে নিয়ে আমার দরজায় খাড়ো হয়ে বলছে, কে আছো? আমি আয়েশা বললাম, আমি আছি, কি বলছো বলো। বলছে, আমি আব্বু খুব বিপদে, আমি একজন ভিখারিনী, আমাকে কিছু দাও। আম্মা জান আয়েশা বলেন, আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটা মহিলাটিকে দিলাম। আমি দূর থেকে দেখতে পেলাম মহিলাটি ওই খাজুরটা 2টো টুকরো করে, তার সঙ্গে 2টি কন্যা বাচ্চা ছিল, 2টি বাচ্চার মাঝখানে ভাগ করে দিল। বিশ্ব নবী এলেন, আমি ঘটনাটা আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, কোন মেয়ে যদি কোন লোক যদি তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী আঙুল এইরকম করে দিয়ে বলছেন, দেখো আয়েশা, এই 2টা যেমন ভাবে আছে, আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে এক জায়গাতে অবস্থান করব। আল্লাহ। ওই জন্য আপনাকে আমি বলি, এসব কথাগুলো সহজে বলা যায় না। আপনাকে বলছি, শুনে নেন। সব থেকে বেশি দামের যে জামাটা বাজারে বিক্রি হচ্ছে, ওই জামাটা আপনি আপনার মেয়ের জন্য কিনে আনুন। বাজারের সব থেকে ফলের দোকানের দামি ফল, ওটা আপনার মেয়ের জন্য কিনে আনুন বাড়িতে। বাজারের সব থেকে দামি তেল আপনার মেয়ে মাথায় দেবে বলে কিনে আনুন। অনেক মানুষ আছে না, 4-5টা মেয়ে হয়ে গেছে বলে মন খারাপ। আপনার মতো ভাগ্যবান আর পৃথিবীতে কেউ আছে? 20টা যদি আপনার বেটা হয়, আপনি জান্নাত যেতে পারেন কোনো কারণে, কিন্তু নবীর সাথে জান্নাতে আপনার চান্স নেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কন্যার পিতা, যে মেয়ের বাপ, আমি আর এই মেয়ের বাপ জান্নাতে এক জায়গা লাগালাগি হয়ে থাকবো। ভাবতে পারছেন? ওই জন্য আপনাকে বলি যে বেটিদের পিছনে একটু পয়সা খরচা করুন বেশি করে, কারণ এর মাধ্যমে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? না সুবহানাল্লাহ, যদি টাইম না থাকে কাল বলবেন, আজকে যদি টাইম না থাকে, না এখন বলতে হবে না। ফেরেশতারা বুঝতে পেরেছে আপনি কি চিজ। কি বলছি বুঝতে পারছেন না? ফেরেশতারাও জানে সুবিধাবাদ জিন্দাবাদ লোক। আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে থাকা, এ কি 4টিখানি বড় কথা। ওই জন্য বলেছি আপনাকে এর আগেও সোশ্যাল মিডিয়াতে, বাড়ি থেকে যখন কোথাও বার হবেন, আপনার বেটির কপালে একটা চুমু দিয়ে যাবেন। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বেটা বেটি দুটোই আল্লাহর নিয়ামত, কিন্তু পুরুষ অর্থাৎ বেটা তোমার নিয়ামত, আর মেয়ে তোমার কল্যাণ। মেয়ে কি? কল্যাণ। আল্লাহ নিয়ামতের হিসাব নাই, কিন্তু কল্যাণ নেকি বহন করে আনে।
আল্লাহু আকবার। ওই জন্য যাদের মেয়ে হয়েছে রাগ করবেন না, একদম রাগ করবেন না। মেয়ে হয়েছে মানে তো আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই, কেউ নেই আপনার মতো ভাগ্যবান। চলুন, ইসলাম এইভাবে নারীর মর্যাদা দিয়েছে। নাম্বার 2, মেয়ে যখন আস্তে 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 করে বড় হলো, সে হলো কারুর স্ত্রী, তাই না? স্ত্রী হিসাবে কত মর্যাদা দিয়েছে ইসলাম। এই দেখুন, আপনাকে বলছি, শুনে নেন। এদিকে ফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই লোক আল্লাহর কাছে প্রিয় উত্তম যে লোক তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বললাম বুঝলেন? মেয়েরা খুব এখন আনন্দ করছে যে এই মৌলবী তো চাইছিলাম, তাই না? আমরা মেয়েদেরকে 2-3টে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, এই বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত। স্বামীরা বলে না? আমি মমতাজুল ইসলাম বলে দিচ্ছি, মেয়েরা শুনে রাখুন, স্বামীর পায়ের তলায় জান্নাত এটা মিথ্যা কথা। কি বললাম বুঝলেন? মিথ্যা কথা। তবে স্বামীর সেবা করার মাধ্যমে আপনার জান্নাত। কি বললাম বুঝলেন? আবার আপনাকে বলছি, পুরুষ যারা আছেন, আপনি যে আল্লাহর নিকটে ভালো সার্টিফিকেট দিবে কে? আপনার স্ত্রী। ও সার্টিফিকেট দিবে। এখন ওর কাছে সার্টিফিকেট পাওয়া খুব মুশকিল, বুঝলেন না? যতই আপনি ওর পায়ে তেল লাগান তবুও বলবে, সারা জীবন লোকের প্রশংসা করে আর আপনার বদনাম করে, তাই না? এর নাম নারী। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? ও অন্য জনের বাড়ি গিয়ে অন্য কারো কথা বলে না, শুধু আপনার কথা বলবে আর বলবে, আমার আব্বা যে কি দেখে দিল, 13 বছর জ্বলছি। অথচ ওই শাড়ি যেটা পরে গল্প করছে, শাড়িটাও আপনার দেওয়া। এই যে দুপুরে ভাত খেয়ে আপনার বদনাম করছে, ভাতটাও আপনার টাকা দিয়ে খাওয়া, তাই না? ও বদনাম করবেই। তবে একটা কথা বলছি, মেয়েদের মর্যাদা অনেক বেশি, তবে বেশি ভালোবাসতে যাবেন না। বেশি ভালোবাসলে আপনাকে পাগল করে ছেড়ে দিবে। আমি কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। আল্লাহর কসম, এটা হাসানোর জন্য বলছি না। জিজ্ঞাসা করছে কি ব্যাপারে, তো হেডমাস্টার। বলছে এখন আর হেডমাস্টার নেই, ওই প্রাইভেট পড়াতে গিয়ে আর একটা বিয়ে করেছিল, 2 বইয়ের টেনশনে মাথার ওর তার কেটে গেছে। আল্লাহ, ওদের পাল্লায় যে পড়েছে, বিদ্যানের বিদ্যা নষ্ট করে দিবে। কি বললাম বুঝলেন? টাকার কোটিপতিকে ফকির করে দিবে, ভালোকে খারাপ করে দিবে। এর নাম নারী। খুব সাবধানে থাকবেন। ভালোবাসতে হবে, তবে বেশি বাসবেন না। আর ও যদি একবার বুঝতে পেরে যায় যে আপনি ওকে ছাড়া চলেন না, তাহলে আপনাকে নাকে দড়ি দিয়ে টেনে ঘোরাবেও। এর নাম কি? নারী। খুব সাবধান। কত খাতারনাক আপনি বুঝতে পারেন না। আপনাদের এখানে যখন বিয়ে করতে আসে মেয়েরা, নতুন বউ যখন ঘরে আসে, কি শাড়ি পরে আসে? লাল। আর এখান দিয়ে ট্রেন যখন যায়, হঠাৎ দাঁড়িয়ে যায় প্ল্যাটফর্ম ঢোকার আগে, কি দেখে? লাল সিগন্যাল। তার মানে লাল সিগন্যাল মানেই বিপদ। খাতরা না? রাস্তাঘাটে কাজ হয়, দেখবেন লাল এরকম করে একটা লোক লাল কাপড় ওড়াচ্ছে, অ্যাম্বুলেন্সে দেখবেন লাল কাপড়, তাই না? তার মানে লাল মানেই বিপদ। দুনিয়ায় শাড়ি ছিল না, ওই নতুন বউ নতুন লাল শাড়ি পরে ঢুকেছে মানে ও শ্বশুর শাশুড়িকে বোঝাতে চাইছে আমি ঢুকছি, তুমি রেডি হও। তাছাড়া আমি ব্যাপারটা বুঝি না। 25 বছর পর্যন্ত যে ছেলেটা কলেজে পড়েছে, যে ছেলেটা, ওই ছেলেটা মায়ের হাতের ছাড়া তরকারি খায় না। ওই আপনার কলকাতা থেকে না খেয়ে বাড়ি আসে আর বলে, মা তোমার হাতের মতো স্বাদ হয় না। বিয়ে করে 3 দিন এক বালিশে মাথা দিয়ে শুয়েছে, 4 দিনের মাথায় সকালে উঠে বলছে, মা তোকে একটা কথা বলবো। বলছি কি বল? বলছে তুই আর আব্বা সিঁড়ির তলায় রান্না করে খা, আমরা দুজন আলাদা খাই। যে ছেলে 25 বছর মায়ের হাতে রান্না ছাড়া চলতো না, সে 4 দিনে আলাদা করে রান্না করে কি করে? মানে এই যে থানার বড় বাবু চলে এসেছে, রাতের বেলা তাবিজ দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? একটা মাস্টার একটা ছাত্রকে 20 ঘন্টা পড়াশুনো করিয়ে যেটা শেখাতে না পারবে, একটা মেয়ে যদি এক বালিশে 20 সেকেন্ড একটা স্বামীকে পায়, তার থেকে বেশি শিক্ষা দিয়ে দিবে। কি বললাম বুঝলেন? বাস্তব কথা বলছি না অবাস্তব? বাস্তব, বাস্তব। চলুন, বেশি ভালোবাসতে যাবেন না, মিডিয়াম করে চলবেন।
তাছাড়া আপনার মরণ ছাড়া কোনো রাস্তা থাকবে না। আপনাকে বলে দিয়ে গেলাম, স্ত্রী সম্মানের জিনিস, অবশ্যই তাকে আপনি শ্রদ্ধা করুন, ভালোবাসুন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের ব্যাপারে অনেক মর্যাদা দিয়েছেন। মা এটা কেমন, এটা লাস্টে বলবো, তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের কাছে চমৎকার করে বলা যাক। সেটা হচ্ছে এই, পৃথিবীতে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, একটাও, যে আল্লাহর নবী শুধু পুরুষদের জন্য খাস করে বলেছেন যে পুরুষ তুমি এই কাজ করো জান্নাত চলে যাবে। একটা হাদিস আছে মাওলানা? নাই, একটাও পুরুষদের জন্য খাস করা নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য খাস করেছেন। একটা নারী যদি কয়েকটা কাজ করে তাহলে তার থাকার জায়গা জান্নাত। কেমন মর্যাদা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, একজন নারী 5 ওয়াক্তে নামাজ পড়বে, সালাত আদায় করবে। কতদিন করবে? না, এক মাসে কেউ করবে 25 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 23 দিন, বাকি দিনগুলো তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। পুরুষ মানুষের জীবনে এমন একটা টাইম নাই যে আল্লাহ তার নামাজ ছুটি করে দিয়েছে। দুটা একটা সময় আছে যদিও, কিন্তু তাকে ঘরে পড়া লাগবে। শত্রুর ভয় আছে, মসজিদে যেতে পারছেন না, আপনি বাড়িতে নামাজ পড়লেন, কোনো অসুবিধা নাই। শুধু এখানে নয়, যখন একটা পুরুষ মানুষ অজ্ঞান হয়ে গেল, তার নামাজ চলে গেল, এটা অসুবিধা নাই। একজন পুরুষ পাগল হয়ে গেল, তার জন্য সালাত নাই। একজন বোবা, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায়, তার জন্য সালাত নাই। একজন পাগল, তার জন্য সালাত নাই। কিন্তু একজন মহিলা সুস্থ অবস্থায় থাকবে, আল্লাহ তাকে মাসে মাসে যে রোগ দিয়েছে, এই রোগটা হলে নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছে, তোকে আর পড়া লাগবে না, যা মাফ করে দিলাম তোর নামাজ। চলুন, 2 ওয়াতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। 3 নম্বরে জান্নাত যেতে গেলে কি করবে? স্বামীর সেবা। আপনাদের এখানে করে তো? ওই একজন এরকম করছে, মানে বেচারা খুব টেনশন আছে, ওকে একটু দেখে দিয়ে আসবেন। গ্রামের মুখিয়া টুকিয়া কি আছেন ভাই, বাড়িতে মেম্বার আছে, একটু সাবধান করে দিয়ে আসবেন ওর গিন্নিকে, বুড়ো বয়সে এরকম করছে, মানে বেচারা খুব কষ্টে আছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী প্রেম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, নাম তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি গ্লাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোস্তকে যখন হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে আবার হাড্ডিটা তিনি তুলে নিতেন, তুলে নিয়ে মুখের ভিতরে দিনে তিনি আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আপনার স্ত্রী আপনার আঁটু খায়,
তো হারাম কো সারাদিন যা বিড়ি টানে, ওর যা মুখের গন্ধ, আল্লাহ, ঠিক বলছি না? সারাদিন বিড়ি টানছে সারাদিন। আর কিছু লোকের দাঁত তো তরমুজের বিচির মতো হয়ে গেছে, সারা দিনে ফিচিক 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 করেই যাচ্ছে হারাম কর। করছে কি করছে না? সারাদিন সারাদিন বিড়ি টানছে। আমি শুধু ভাবি যে ওর বউ ওর কাছে থাকে কি করে। বাসে ট্রেনে উঠলে ওর গন্ধতে টেকা যায় না, আর ওর বউ কি করে ওর কাছে থাকে। সত্যি মেয়েদের খুব কপাল খারাপ, খুব কষ্ট না? জি জি, ও ধারে পাশে মনে হয় কি বলবো আপনার, শয়তান যাবে না গন্ধতে, এত গন্ধ। হারামখোর সারাদিন বিড়ি টানছে। ছি 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 ছি। এই এদিকে ফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের আর নবীদের প্রেম। আপনার স্বামী, আপনার স্ত্রী বর্তমানে আপনার আঁটু খাবে? জীবনেও খাবে না, দাঁত দেখলেই খাবে না, তাই না? দাঁত তরমুজের বিচির মতো হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, আমিন আমিন। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রেম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেম। তিনি বলছেন, আমি গোশতকে হাড্ডিটা ফেলে দিতাম, আল্লাহ নবীকে দেখতাম ওই হাড্ডিটা মুখের ভিতরে নিয়ে চিবিয়ে 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 রস বার করে করে তিনি খেতে। আল্লাহ, এত প্রেম ছিল। চলুন, আল্লাহ নবী তারপরে বলছেন, ওয়া আহসানাতু ফারজাহা, নারী তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাআদ, তাহলে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। সারা পৃথিবীতে এমন একটি আমল নাই যে আমল করলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাবেন। কিন্তু আল্লাহ নবী নারীদের ব্যাপারে বলছেন, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাতু শাহরাহা, 1 মাস রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি সেবা করে, ওয়া আহসানাতু ফারজাহা, আর যদি সে যদি তার লজ্জাস্থান হেফাজত করে, তাহলে নবী বলেছেন জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে মানা করতে যাবে না। 4 নম্বরে পর্দা। এখানে করে তো মেয়েরা? করে না, পর্দা করে না। যেখানে সেখানে নারী, সারা পৃথিবীতে যেইখানে যাবেন নারী। মায়েরা রাগ করবেন না, রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো
কত আছে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নারে তাকবীর। আল্লাহ নবী বলেছেন ওয়াহাসানাতু ফারজাহান, ও জগতের যত নারীরা, তোমরা যদি জান্নাতে যদি যেতে চাও, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করে নাও। নবী বলেছেন ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআদ, তাহলে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না। চলুন এবার আপনাকে একটা কথা বলে দিই। আপনাদের এলাকাতে সিস্টেম আছে কি জানি না, পর্দা। অনেক মেয়েরা আবার বলছে পর্দা এটা অন্তরের ব্যাপার, বুঝছে না, বলছে যে পর্দা অন্তরের ব্যাপার। আমি একটা কথা আপনাদেরকে বলি, দুনিয়ার সব ইঁদুরেরা যদি চোখ বন্ধ করে ভাবে যে বিড়াল আমাদের দেখতে পাচ্ছে না, তার ইঁদুরদের এই সিদ্ধান্ত কি ঠিক? না, তাই না? কারণ ও বলছে যে আমার অন্তর তো ঠিক আছে, বোরখা নাই বা পড়ি, বুঝছে না। আবার অনেক মেয়ে কথা বলে বয়স হয়ে গেছে আমি আর কি ওর না পড়বো। দেখুন বাজারে কানা বেগুন থাকলে মুচি কাস্টমার হয়, যেমন মাল তেমন কাস্টমার থাকে কি থাকে না? সবাই কি আর বাজারে গিয়ে সেরা মাল কিনতে পারে না? তার মানে মাল যেমন কাস্টমার তেমন, তাই না? তা তুমি যে বলছো আমি নেব না, তুমি যে বলছো আমার বয়স 60 বছর, তোমার 60 বছর বলে তোমার বোরখা পড়া লাগবে না? তুমি যখন রাস্তা দিয়ে যাবে ফটিক চাচা বসে আছে 70 বছরের ওইখানে, তোমাকে দেখবে বলে অমুকের বউ কখন আসবে একটু দেখলো, তাই না? হ্যাঁ, তার মানে যেমন মাল তেমন কাস্টমার। কি বললাম বুঝলেন? 16 বছরের মেয়ে যাক 20 বছরের ছেলে এরকম করে দেখবে, সাংঘাতিক ব্যাপার, তাই না? কিন্তু বুড়ি গেলে বুড়ো তাকিয়ে থাকবে, তাই না? জি, তার মানে পর্দা সবাই কি করা লাগবে। পর্দার ব্যাপারটা কত জটিল ও কঠিন ইসলামে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিই। আমি মমতাজুল ইসলাম, আমার ছেলে মেয়ের, আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, অরিজিনাল নয়, আমার এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ। তা আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না, তা আমরা দুজন মনে মনে ভাবলাম যে হসপিটাল থেকে একটা বাচ্চা কেউ যদি দিত তাহলে নিয়ে আসতাম। তো হসপিটালে খুঁজতে গেলাম, তো একজন মহিলা বলল যে আমাদের একটা ছেলে আছে, আপনারা নিয়ে যান। এটা বোঝানোর জন্য বলছি। বাচ্চাটা আনলাম, বাচ্চাটার বয়স তখন 1 মাস। তা ছেলেটাকে মানুষ করছি, ওই দুধ কিনে কিনে খাওয়ানো হয়। ও আমার স্ত্রীকে মা বলে, আমাকে আব্বা বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু আমার স্ত্রী বুকে দুধ পান করেনি ছেলেটা, ও আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে। বলুন তো ছেলেটা যখন আস্তে 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 বড় হয়ে যাবে, আমার স্ত্রীর সঙ্গে ওই ছেলেটার পর্দা আছে না নেই? আছে, ইয়েস, এর নাম ইসলাম। কি বললাম বুঝলেন? আমার স্ত্রীর যদি দুধ পান করত ওই ছেলেটা, তাহলে আর পর্দা থাকতো না। শারঈ পর্দা আছে, আমার স্ত্রী ওকে দুধ পান করায়নি, তাই তার মানে পালিত পুত্র যাকে বলা হয়, পালিত পুত্র, তাই না? পালিত পুত্রের সামনেও পর্দা রয়েছে মায়ের। আল্লাহু আকবার। স্বামী বাড়িতে নাই, মেয়েটা একা আছে, ওর মামা, আপন মামা ফোন করে বলছে, হ্যালো সাবিনা, জামাই বাড়িতে আছে রে? না জামাই নেই। ঠিক আছে আমি একটু আসছি তোদের বাড়ি বেড়াতে। কোনো অসুবিধা নেই। নিজের মামা, নিজের ভাইয়ের বেটা যদি আসতে চায়, স্বামী বাড়ি থাক আর না থাক কোনো সমস্যা নেই। নিজের বোনের বেটা যদি আসতে চায় কোনো সমস্যা নেই। আপন দাদু যদি হয় সমস্যা নেই। আপন চাচা যদি হয় সমস্যা নেই। আপন বেটা যদি হয় সমস্যা নেই। আপন ভাই যদি হয় সমস্যা নেই। আপন নানা যদি হয় সমস্যা নেই। স্বামী বাড়ি নেই, তোমার চাচাতো ভাই ফোন করে বলছে, হ্যালো মাসকিরা, তোদের বাড়ি যাচ্ছি রে। আর ও যদি চলে আসে আর সামনাসামনি দাঁড়িয়ে যদি কথা বলো, হারাম, চলবে না। এখনকার মেয়ের আবার অনেক ঢং জুড়েছে, বলছে পাতানো কুটুম, বলে না? আপনাদের দিকে আছে?
বলছে ছোট থেকে মামা মামা বলে ডাকছি, আর ওর সামনে কি পর্দা করব? তোমার মামার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব, তুমি জানো না তুমি পাতানো মামা? ওই মেয়েটার সঙ্গে তোমার পর্দা ফরজ, যতই মামা বলে ডাকুক। কি বললাম বুঝলেন? যতই ভাই বলে ডাকুক। যে কটা লোকের নাম বলে দিলাম, এই কটা লোক ছাড়া পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে গেলে শরিয়তের বিধান অনুযায়ী তাকে পর্দা করা লাগবে। আশ্চর্য ব্যাপার, আজকে আমাদের মেয়েরা তো আল্লাহু আকবার, নারীদের আর মর্যাদা আছে? প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে, অ্যাপেল সেট, তাই না, তখন কেউ ব্যবহার করলে লোক এরকম করে দেখতো, ওরে বাবা অ্যাপেলের সেট, সাংঘাতিক। এখন আর ওটা কেউ দেখে নতুন করে? ও ভ্যালু কমে গেছে সবার হাতে হাতে, তাই না? তা আপনাকে যখন সব কিছু দেখে নিবে একটা পুরুষ মানুষ, আপনার ভ্যালু থাকবে? আপনার দাম কমবে না বাড়বে? যে জিনিস দেখা যায় না, ওই জন্য দেখবেন ব্র্যান্ডেড কোম্পানির মাল অটোমেটিক সিল প্যাকিং করা থাকে। আপনি দোকানেও কিনতে গিয়ে দোকানদারও আপনাকে খুলে দেখাবে না, দেখাবে না। তার মানে যারা খুব ব্র্যান্ডেড, মানে আভিজাত্যপূর্ণ ঘরের মেয়ে, যারা খুব ইমানদার ঘরের মেয়ে, তারা নিজেকে ব্র্যান্ডেড একদম প্যাকিং করে রেখে দিয়েছে। আর যারা বেহায়া বেশরম ছোট লোক, ওদের বেটা বেটি দেখবেন ওদের বউগুলো বেপর্দা হয়ে রাস্তাতে ঘুরছে। আমি তো এটা বলি যে যে ছেলেটা এই দিকে একটা এরকম করে কাটিং আর এই দিকে এরকম কাঁচি দিয়ে দাগ দিয়ে দিয়েছে, ও একদম ছোট লোকের বেটা, ছোট লোক ওর বাপ। কি বললাম বুঝলেন না? ভালো লোকের বেটা এরকম চুল কাটতে পারে না, ভালো বংশের ছেলে এরকম চুল কাটতে পারবে না, একদম নিম্ন কোয়ালিটির। দেখবেন এইদিকে সাদা, এইদিকে কালো, এইদিকে লাল, ওর দেখবেন মানে ওরা সে কি বলবো ম্যাথর কোয়ালিটির লোক ওরা, ওদের পরিবারটাই ওরকম। তাছাড়া ওর মায়ের রুচিতে বাঁধে না, ওর বাপের রুচিতে বাঁধে না। হ্যাঁ, জিন্স প্যান্ট পরে ঘুরছে, পাচার কাছে এরকম কাটা কাটা দাগ, মানে ছেঁড়া ডিজাইন বার হয়েছে। আরে যে জামা পরলে পাছা দেখা যায় ওই জামা মানুষে পরে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা জানতে চাইছি, মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের? বলুন। হ্যাঁ, ওই একজন বলছে মেয়েদের, ও যেটা বুঝেছে আর কি সেটা বলেছে, মেয়ে ছাড়া তো কেউ কিছু বোঝে না আর কি, এটাই দুনিয়া। কি বললাম বুঝলেন? একটা কথা বলছি শুনুন, ছেলেদের লজ্জা বেশি। বাসে উঠবেন, কলকাতা যাচ্ছেন, 30 জন প্যাসেঞ্জার বাসে, 30 জন পুরুষ মানুষের দেখবেন শরীরের কোনো অঙ্গ দেখা যায় না, কিন্তু 15 জন মেয়ে ছেলে আছে বাসের ভিতরে, দেখবেন কারুর পিঠ, কারুর পেট, কারুর বগল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, আল্লাহু আকবার। কিন্তু একটা পুরুষ মানুষ, এই যে ছেলেটা বসে আছে, এর এখন শরীরে কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যায় না। কিন্তু ওইখানে অনেক মেয়ে বসে আছে যারা ওড়না নিয়ে আসেনি, বোরখা নিয়ে আসেনি, দেখবেন পেট পিঠ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি, তার মানে পুরুষের লজ্জা বেশি, মেয়েদের লজ্জা কম। মায়েদের বলবো আপনারা পর্দা করে চলার চেষ্টা করুন। আল্লাহ আমাদের পর্দা করে মায়েদেরকে রাখার এবং চলার তৌফিক দান করুন, বলুন আমিন আমিন। চলুন, 4টে কাজ করলে যেমন জান্নাত যাওয়া যায়, তার বিপরীতের একটা খারাপ গুণ আছে। আপনাদের জন্য কড়াকড়ি ব্যবস্থাও আছে। কড়াকড়ি ব্যবস্থা কি? বিশ্বনবী বলেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, প্রশংসা নাহি করে স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। যেমন এদিকে যাওয়া যায়, ঠিক আছে, এখনই আদায় করবো? এখনই আদায় করলে সব লোক পালাবে, একটা লোক থাকবে না। ওর ব্যাপারটা আমি বুঝি, সবাই জানে এ প্রধান বক্তা, এরপরে কেউ নাই। আদায় করছে মানে প্যান্ডেল সম্পূর্ণ খালি হয়ে যাবে 5 মিনিটে।
ওই জন্য বলছি, যাই বলছি 2-5 মিনিট শুনুন, তারপরে আদায়টা বলছি। আর আমি অত শুটসার করে আদায় করিও না। শুধু আবু বকর আমার পিছনে বসে আছে, ওই শুধু আমাকে বললো যে আজকে একটু সুরসার করে বলবেন, অনেক মেয়ে ছেলে আছে তাই। তাছাড়া আমি কোনোদিন সুর করে আর নতুন করে আমার বক্তব্য শুনেছেন? না, শুনি না। ও বারবার এরা বললো যে যুবক ছেলেগুলো বলে আমি একটু আর কি এদিক ওদিক করে দিচ্ছি, তাছাড়া সুরের পক্ষে আমি আর নেই এখন। যাই হোক, সুর যে হারাম তাও আমি বলি না, নাজায়েজ তাও বলি না, তবে আমি ভালো লাগে না আর কি, যেটাই যাই বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটা দিক বললেন, নারী দেখবেন যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি, বেশি না? যদি একটা মোটর সাইকেল এখানে অ্যাক্সিডেন্ট হয়, কটা লোক মরার সম্ভাবনা আছে বলুন? 2-3 জন খুব বেশি হলে, তাই না? মোটর সাইকেলের দাম কত? 1 লাখ। একটা যদি এখানে মারুতি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মিনিমাম 10 জন মরবে। একটা বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, 50-60 জন লোক মরবে। তার মানে বুঝে নিতে হবে যে যার দাম যত বেশি তার ক্ষতি তত বেশি। বাড়িতে প্রতিদিন যে চাল দিয়ে ভাত খানে, চাল ক টাকা কেজি? 30 টাকা। রাতে যদি কিছু ভাত বেঁচে যায়, আপনার স্ত্রী কি করে? একটু পানি দিয়ে রেখে দেয় না? সকালে ভিজে ভাত করে খায়, খায় না? আপনারা খায়? এদিকে খায়। তাহলে বিরিয়ানির চাল কত কেজি? 100। আপনার স্ত্রী রাতের বেলা বিরিয়ানি করেছিল, কিছু বিরিয়ানি বেঁচেছে, যদি মনে করে একটু পানি দিয়ে রাখবো, সকালে পান্তা করে খাবো, চলবে না? তার মানে নারীদের মর্যাদাও যত বেশি, ওদের বিপদও তত বেশি। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলুন। বিশ্ব নবী বলছে, নারী, আমি মিরাজের রাত্রিতে গেলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারীতে জাহান্নাম যেন ভর্তি, নারী আর নারী, অধিকাংশ নারী। কারণ এক, বিশ্ব নবী বলছেন প্রথম কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। আর এটা একদম বাস্তব কথা, বাস্তব না? একদম বাস্তব। আল্লাহু আকবার। আপনি ওদের মন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আজকে বাড়িতে যাওয়ার সময় এখান থেকে একটা ওড়না কিনে নিয়ে যান, পরীক্ষা করার জন্য নিয়ে যান, রাতে টেবিলের উপরে রাখবেন, সকালবেলা ঠিক ও এইভাবে ধরবে, এই ঘোড়ার ডিম এইটা আবার মানুষে পড়ে, তোমার পছন্দ নয় ভাই, বলবে কি বলবে না? বলবে। আপনি যতই যেন জীবনে পছন্দ করাতে পারবেন না, অল্প জিনিসে সন্তুষ্ট নয়। দুই নম্বর হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। ওর একটা চরিত্র বলছি, আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনে বসে বসে খাচ্ছেন, ওকে বলবেন কাঁঠালটা খুব মিষ্টি বলো, ও এক চান্সে বলবে বেশি ফটর ফটর করুন, আমার আব্বাদের গাছের মতো করতে হবে না, বলবেই, বলবে না? বলবে। মানে কি, ও সব মেনে নেবে, ওর বাপের বাড়ির বদনাম মানবে না, আর শুধু বলবে আমার ভাই, আমার ভাবি, আমার বোন, আমার বাপ, এই ওদের মুখের ভাষা। আজকে পরীক্ষা করুন, রাতে শোয়ার সময় বলবেন তোমার হাতের রান্না 5 স্টার হোটেলের থেকে ভালো, তোমার মাথার চুল ওরে বাবা সাংঘাতিক, তোমার মুখের হাসি আমাকে পাগল করে দেয়, তোমার চলন, তোমার আড়া আড়া দেখা, তোমার হাঁটা, তোমার রান্না, তোমার মুচকে হাসি, তোমার গোলাপি কালারের ঠোঁট আমাকে পাগল করে দেয় প্রেমে। ও দেখবেন দিন দিন করে নাচছে। আর সবার একটু আগে বলবেন তোমার সব আমার ভালো লাগে, তোমার আব্বারা লোক খারাপ। আজকে রাতে বলবেন, ও রাতেই গলা টিপে ধরবে, আর না সকালে চায়ের সাথে বীজ দিয়ে দিবে, বুঝলেন না? খুব বিপদ। ও সব মেনে নিবে, বাপের বাড়ির বদনাম মানবে না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে, আমি দোয়া করি আল্লাহ আপনাদের আলো ভালো করে দিক, বুঝলেন? স্বামী স্ত্রী ভালো সম্পর্ক আছে তো? হ্যাঁ। এবার একটা কথা বলছি, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। এবার একটা কথা আমি বলছি, একটা বুড়ো লোক, বুঝলেন, একটা বুড়ো লোক, তা লোকটা দমের কষ্ট বুঝেন তো, হাই ফাই করে না, হাঁপানি কষ্ট। তা লোকটা একেবারে 90-95 বছর বয়স, আর ওর স্ত্রীর কেমন হবে বয়স বুঝতেই পাচ্ছেন, সেও বুড়ি, বাড়িতে কেউ নাই, দুজনা বারান্দায় বসে বসে গল্প করছে। বুড়ো বুড়িকে বলছে তুমি আমায় ভালোবাসো? ঢং করো না তো, 90 বছর বয়সে জিজ্ঞেস করছে ভালোবাসে, 13টা ছেলে মেয়ে হয়ে গেল, ভালোবাসে কি জিজ্ঞেস করছে? তা তোমায় ভালোবাসবো না, তার বুড়ো বয়সে কাকে ভালোবাসতে যাবো?
তা পুরুষ মানুষটা আবার বলছে আচ্ছা আমি যদি মরে যাই, তখন মেয়েটা বলছে আস্তাগফিরুল্লাহ, এরকম কথা তুমি বলো না, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। লোকটা দমের কষ্ট বাড়ছে, রাত যাচ্ছে বাড়ছে, মশারির ভিতরে শুয়ে আছে দুজন। এখন ওই লোকটা এক পর্যায়ে বুড়িটাকে ডেকে বলছে শোন, আমার যা দমের কষ্ট বা নিঃশ্বাসের যা কষ্ট, মনে হয় আজকে রাতে আজরাইল চলে আসতে পারে, আর আমি বাঁচবো না। এখন বুড়িটা বারবার হাত বোলাচ্ছে গায়ের, বলছে দেখো এরম কথা বলো না, তুমি মরে গেলে আমি কি করে থাকবে, এটা ওটা দুজনে খুব আর কি করছে। রাত 2টোর দিকে ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন, গোয়াল ঘর থেকে কেটে এখন দড়ি ছিঁড়ে কোনো রকম চলে এসছে। খোল বুঝেন তো, গরুকে খেতে দেয় খোল, বালতিতে এখন রাখা ছিল, খোল বালতিতে রাখা ছিল। এখন গরুটা ওই দড়ি ছিঁড়ে এসে ওই খোল খেতে গিয়ে বালতিটা শিঙে লেগে গেছে। ও তো বুঝতে পারছে না, গরু দেখতে পাচ্ছে না কিছু, নিয়ে দিয়ালে গিয়ে দাস করে মেরেছে। আর বুড়ির ঘুম ভেঙে গেছে, বুড়োরও ভেঙেছে, বুড়ো তো ব্যাপার বুঝতে পারছে, পুরুষ মানুষ। এখন এই বুড়িটা মশারিতে এরকম করে তুলে দেখছে, ওরে বাবা এরকম প্রাণী তো জীবনে দেখিনি, ই আবার কেমন। যখন দিয়ালে এসে মারছে, তখন বুড়িটা মশারির থেকে বার হয়ে চলে এসছে, এক সাইড এরকম থর করে কাঁপছে বসে বসে। এখন গরুটা কি করেছে, আস্তে আস্তে দিয়ালে মারতে মারতে এ করতে তা করতে মশারির দিকে আসছে। তখন বুড়িটা বলছে আমি শরীর খারাপ নয়, আমার দিকে কেন আসছিস, ওর দিকে যা। ও ভেবেছে এইটা আজরাইল, বুঝলেন না, বলছে আমার দিকে আসছিস কেন, ওর দিকে যা, ও অসুস্থ। সকালবেলা বলছে কাশ্মীর আর মা, বলছে কি হলো, বলছে কত ভালোবাসো, বলছে তোমায় ছাড়া বাঁচবো না। বলছি এড়ে গরু দেখে যদি রাতে এই করো, তাহলে মরে গেলে তুমি কি করবা বলো। এর নাম নারী। জি, স্বামীর অকৃতজ্ঞ। মেয়েদেরকে বলছি, মোটা কাপড় আলহামদুলিল্লাহ, মোটা চাউল আলহামদুলিল্লাহ, বিনা লিপস্টিক আলহামদুলিল্লাহ। তোমার অল্প কিছু এনে দিলেও তুমি তোমার স্বামীর প্রতি কৃতজ্ঞতা হও, কৃতজ্ঞ স্বীকার করো। লকডাউনের সময় তোমার স্বামীর অবস্থা খারাপ গেছে, তুমি কেন এটা ওটা চাইছো, তুমি জানো তোমার স্বামীর এখন অবস্থা খারাপ, তুমি কেন বারবার এটা ওটা বায়না করছো, একদম নয়। পকেটের দিকে তাকিয়ে তার কাছে কিছু আবদার করবে, প্রয়োজনের অতিরিক্ত নয়, তুমি তার প্রতি চির কৃতজ্ঞ হয়ে থাকবে, তবেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। কি বললাম বুঝলেন? চলুন 3 নম্বর নবীজি বলছেন, বিশ্ব নবী বলেন তৃতীয় কারণ হলো অধিক নারী গণে গীবত যে বেশি করে এক অপরের শোনে। নারী জাহান্নাম যাবে গীবত পরনিন্দা করে, তাই এই জলসা শুনতে আসছে ভাবছেন কি ফেরেশতা নাকি, ফেরেশতা ভাবছেন? জলসা শুনতে আসার সময়তে দেখছে আবু বক্করের বেটি আর আমার বেটা রাস্তায় একটা কোনো গন্ডগোল হয়েছে, তো একটা মেয়ে দেখে এসেছে, আর কেউ দেখতে পায়নি। ওই মেয়েটা প্যান্ডেল আরেকজন মেয়েকে বলছে বুবু তোকে একটা কথা বলবো, তো বলছে বল। বলছে আল্লাহর কসম দিয়ে বল, কাউকে কহবি না। বলছে আল্লাহর কসম, আমার মরা নানুর কসম কাউকে বলবো না। শুনে নিল কথাটা, শুনে নেওয়ার পরেই তখন আর একটা বউকে বলছে আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বিশ্বাস করে বলছি, দেখবেন সব জেনে গেছে। কি বললাম বুঝলেন? চলুন মায়েরা যারা বসে আছেন, আপনাদের ঈমান কেমন হওয়া দরকার। পৃথিবীর একজন ভয়ঙ্কর নাম, তার নাম ফেরাউন, ভয়ঙ্কর লোক, তার নাম ফেরাউন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর একজন ভয়ঙ্কর লোক, সেই লোকের লাশ আজও পর্যন্ত রয়েছে, তার নাম হচ্ছে মিস্টার ফিরাউন, তার স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আসিয়ার এত ভালোবাসা ছিল, এত ঈমান ছিল, ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। তার মানে তিনি আল্লাহকে যারা বিশ্বাস করত, ঈমানদারদেরকে কাঠের উপরে শুইয়ে দিয়ে হাতে আর পায়ে পেরেক মেরে দিত,
এইরকম একটা বদমাশ লোক ছিল, তার নাম মিস্টার ফেরাউন। কিন্তু তারই বাড়িতে পৃথিবীর একজন ইমানদারিনী নারী ছিল, তারই বিবি, নাম হলো তার আসিয়া। আসিয়া ফেরাউনকে বলছে, ফেরাউন, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, সারা পৃথিবীর সবাই মেনে নিতে পারে। তখন ফেরাউন বলছে, আসিয়া রে, আমাকে যদি আল্লাহ বলে না মানো, তোমার কি সাজা হবে তুমি কি জানো? তখন আসিয়া বলছে, যত সাজা আছে আপনি দেন, তবু আমি একজনকে আল্লাহ বলে মানি, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, তিনি আমার আল্লাহ। ফেরাউন কাঠের উপরে শুইয়ে দিলেন আসিয়াকে, হাতে পেরেক মারা হলো, পায়ে পেরেক মেরে দেওয়া হলো। হাতে আর পায়ে পেরেক মারা অবস্থায় রয়েছে বিবি আসিয়া। আর এই সময়তে আল্লাহকে ডেকে বলছেন, ও রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ গো, এই অবস্থা পৃথিবীর কেউ দেখতে পাক না পাক, তুমি দেখছো। আজকে ফিরাউন আমাকে এত কঠিন নির্যাতন চালাচ্ছে, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য শুধু একটা ছোট্ট ঘর বানিয়ে দাও। ফেরাউনের স্ত্রী দোয়া করছেন, আল্লাহু আকবার। এই ফেরাউনের স্ত্রীর কথা সারা পৃথিবীর নারীদের ব্যাপারে আল্লাহ দৃষ্টান্ত পেশ করে দিয়ে বলছেন, যারা বাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন, আল্লাহ বলে, মোমেন নারীরা, ও মোমেন পুরুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের জন্য দৃষ্টান্ত, তোমাদের জন্য উদাহরণ একজন নারী, তার নাম হচ্ছে ফিরাউনের স্ত্রী। ইয ক্বালাত রাব্বি বিলি, ফেরাউনের স্ত্রী তার রবকে ডেকে বলছে, আল্লাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, আল্লাহ গো, ফিরাউনের এই কৃতকর্ম থেকে তুমি আমাকে বাঁচাও, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আল্লাহ গো, তুমি আমার ফিরাউনের অত্যাচারী কওমের কাছ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। ওই মায়েরা যারা আছেন, এর থেকে কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসেনি, তারপরেও ফেরাউনের স্ত্রীর ঈমানের ব্যাপারে আল্লাহ আসিয়ার কথা কোরআন মাজিদে বলেছে, আপনার স্বামী তো তার থেকে ভালো, তার থেকে ভালো না, অনেক ভালো, আপনি তার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। এইবার আপনাদের সামনে আমি একটা বলবো, নারী মা হিসাবে কতটা মর্যাদা। যারা চলে যাচ্ছেন চলে যান, কোনো আপত্তি নেই, তবে আমার এই কথাটা না শুনে গেলে আমার মনে হয় আপনার জীবনে আজকের রাত্রিতে একটা ব্যর্থতা, এটা আমি মনে করব। যারা চলে যাচ্ছেন চলে যান, কোনো সমস্যা নেই, আমি কাউকে বসে থাকতে বলবো না, কারণ আপনি এখানে কতক্ষণ বসে থাকবেন এটা 50,000 বছর আগে লিপিবদ্ধ করা আছে। কি বললাম বুঝলেন? ওই জন্য আমি কাউকে বসতে বলবো না। স্ত্রী হিসাবে নারীর মর্যাদা বলেছি, কন্যা হিসাবে নারীর মর্যাদা বলেছি, এবার বলবো মা হিসাবে কত মর্যাদা ইসলামে নারীর। মা আছে, বেঁচে আছে, আছে, যাদের মারা গেছে তারাই বসে, মায়ের কত কষ্ট, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করেন। ইসলামে এমন একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন যা অন্য কোনো ব্যক্তির জন্য শব্দ ব্যবহার করেনি। শব্দটা হচ্ছে এই, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার আব্বা মায়ের সাথে এমন কথা বলে দিও না যে তোমার শব্দটাতে উফ এই শব্দটা যেতে বলে না দেয়। আমি জানি আপনার মা, আপনারা 3 ভাই, যে ভাইয়ের টাকা বেশি তার ছেলেকে কোলে নেয় বেশি, আপনার মা, এটা আপনার মায়ের একটা গুণ। তারপরেও আপনার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। নাম্বার 2, আমি এটা জানি যে আপনার আব্বা লুকিয়ে আপনার বড় ভাইয়ের নামে 2 শতক জমি লিখে দিয়েছে, তাই না?
তারপরেও আপনি আপনার আব্বার সাথে অসৎ ব্যবহার করতে পারবেন না। পারবেন না। আর একটা কথা আপনাকে বলছি, পৃথিবীতে যদি কেউ তার রুজিতে যদি বরকত যদি পেতে চায়, যারা গরিব যদি ধনী যদি হতে চান, তাহলে কাল সকাল থেকে যা পুঁজি আছে তার থেকে প্রত্যেক দিন আপনার আব্বা মায়ের পিছনে কিছু পয়সা খরচা করুন, ইনশাল্লাহ রুজি বেড়ে যাবে। প্রমাণ কোরআন দিয়ে দেবো ইনশাল্লাহ। আব্বা মায়েদের সঙ্গে সদ্ব্যবহার করি আমরা? করি না। এখানে আপনার ঝাড়খণ্ড পড়ছে, ঝাড়খণ্ডের বাপ মারা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে খায় কেমন করে? পালি সিস্টেম, ভাগাভাগি। মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের, মনে হয় না এরকম? মনে হয়। এইবার আমার দিকে ফিরুন, কেউ হাসবেন না, শুধু নিঃশ্বাসটা নেন আর চোখটা হেলান, আর কিছু নয়। চলুন, 4 ভাই আপনারা দিল্লিতে খাটতে গেছেন। দিল্লিতে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো সুফিয়া, আমি তো বুধবার বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে, আমার জন্য একটা লাল শাড়ি, আর ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো শাড়ি। মানে ও শালির জন্য বলছে। 1 ঘন্টা পর ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো কেনাকাটা করতে গেলে? বলছে, হ্যাঁ আমি এখন শপিং মলই আছি দিল্লির। তা বলছে, এত দেরি হচ্ছে কেন কেনাকাটা করতে? তখন ছেলেটা বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনছি, ঈদের দিনে পড়বে তাই। তখন ওর স্ত্রী এখান থেকে বলছে ফোনে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে? আর 3টে ভাই তোমার চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো তুমি। খুব মেজাজ গরম করে যখন বলল, ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। 4 ভাই 4 জনাই বাড়ি চলে এলো ঈদের আগে। ঈদের দিন মসজিদের মাইকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। সবাই ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে। তোমার মা বয়স এখন 90 বছর। তোমার ছোট ভাইয়ের বাড়ির 2 তলা বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে তোমার মা মশারির ভিতরে শুয়ে থাকে। তোমার আব্বা আর এক সাইডে মশারি টাঙিয়ে শুয়ে থাকে। সবাই ঈদের দিন নামাজ পড়তে চলে গেল। তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে, কাঁপা কাঁপা গলায় তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? তখন আব্বা মশারির ভিতরে আগলা করে বলছে, কি করে যাব, ভালো জামা নেই, গোসল করতে পারছি না, একা কলটা ধরে টানতে পারছি না, খুব বিপদ। আপনার মা পেচ্ছাপ করা কাপড় জড়িয়ে আস্তে আস্তে হিঁচড়ে কুচড়ে উঠে বাক্স থেকে একটা কাপড় বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে, যাও, বছরে একবার অন্তত ঈদগাহে যাও। তোমার আব্বা গেল, কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে আস্তে 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 করে। ঈদের নামাজ পড়ার পরে তোমার আব্বা আবার লাঠি নিয়ে আস্তে আস্তে বাড়ি এসে তোমাদের মেন গেটের সামনে এসে বসে আছে। ঈদের দিন সবার বাড়িতে আত্মীয় স্বজন কুটুম টুটুম এসেছে, আনন্দ উল্লাস করছে। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত মেন গেটে বসে আছে, আর তোমার মা মশারির ভিতরে দুপুর 2টো পর্যন্ত অপেক্ষা করছে। তোমাদের বাড়িতে আজকে এত কিছু খাওয়া দাওয়া থাকার পরেও 4 বৌমা তোমার আব্বাকে 2 পিস রুটি আর একটা গোশত দিয়ে গেল না। কেন? হ্যাঁ, কেন তোমার মাকে আজকে কোনো বৌমা খোঁজ নিল না, কোনো বেটা নিল না? কোনো বেটা কেন তোমার আব্বার খোঁজ নিল না? হ্যাঁ, তোমার মা হচ্ছে এই ঝাড়খণ্ডের মধ্যে সব থেকে বদমাইশ মেয়ে, আর তোমার আব্বা সব থেকে বদমাইশ পুরুষ মানুষ। তাই ওই জন্য ঈদের দিন আজকে ওদের এই অবস্থা। তোমার মায়ের বদমাইশিটা একটা একটা করে বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীলা নারী ছিল। জীবনে পরপুরুষের মুখ দেখাতো না। আলেম ওলামাকে দেখলে ঘোমটা নিয়ে চলতো।
কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পাকুড়ে পর পুরুষ ডাক্তারের সামনে ছায়া ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে। তোমার যে মা মুখ দেখাতো না কাউকে, সেই মা তার লজ্জাস্থান দেখিয়েছিল তোমার মতো এই বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে পাকুড়ের হাসপাতালে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করত। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল। তোমার মায়ের 3 নম্বরের বদমাইশি, তোমার মা তোমার নানার একটা বেটি ছিল আদরের, ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না, ইনজেকশন দিতে পারতো না, এত ভীতু। কিন্তু তুমি যখন পেটে ছিলে ডাক্তার বাবু বলেছে এখনই সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা বাঁচানো যাবে না। তোমার মা কাঁপতে কাঁপতে ডাক্তার বাবুর হাত দুটো জোর করে ধরে সেদিন বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন, আমার সমস্ত কষ্ট তার মুখটা দেখলেই দূর হয়ে যাবে। সেদিন ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের ফর্সা পেট কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করা, আজও তোমার মা মশারির ভিতরে 90 বছরে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে, তোমার মা হলো ওই মহিলাটি, যে মহিলাটি তোমাকে জন্ম দেবার কারণে একজন মেয়ে জানে প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চার জন্য অপারেশনের ঘরে ঢোকা বা সিজারের ঘরে ঢোকা কত বড় বেদনা। মা মারাও যেতে পারে, তার জীবনের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক বাচ্চা প্রত্যেক দিন তার মায়ের 8 বার করে দুধ পান করে, এক একবার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 2 বছর দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, তাহলে তোমার মায়ের তুমি দুধ পান করেছো 90,000 টাকার। যদি 90,000 টাকা তোমার মায়ের দুধ পান করেছো। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই নারীটা, তোমার নানার বাড়ি ছিল ধুলিয়ানে, তোমার মা বাসে উঠেছে, তোমার বয়স তখন 1.5 বছর, বাসে উঠে বসে আছে, আর তুমি তখনই বলছো মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো। বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল 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 করে দেখছে। তোমার মা সবার লজ্জাকে উপেক্ষা করে ব্লাউজ খুলে বাসের ভিড়ে যুবক ছেলেদের সামনে বুকের ব্লাউজ খুলে তোমার মা তোমার মুখে দুধের বোঁটাটা ধরিয়ে দিয়েছে। একদিকে চাদর নিয়ে পেট ঢেকছে, একদিকে পিঠ টেনে টেনে ঢেকছে, কিন্তু তোমাকে দুধ দিতে বাধা দেয় নি। তোমার মা যদি সেদিন বলতে লজ্জা লাগছে দুধ দেব না বাসের ভিড়ে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে, তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে রমজানের রোজা রেখে পাথর ভাঙা কাজ করে, যে রমজান মাসের রোজা রেখে তোমার স্কুলে পড়াবে বলে ওই যে পাহাড়ে কাজে যায়, পিপাসায় কলিজা ফেটে যায়, তারপরেও তোমার স্বপ্ন পূরণ করার জন্য। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে উত্তম দানের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলে দেন উত্তম দান হলো ওই দান সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে। কি বললাম বুঝলেন? সন্তান তার আব্বা মার জন্য যে টাকা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর একটা উত্তম দান। এটা মসজিদের জলসা না মাদ্রাসা? মসজিদের, তাই না? সত্যি আজকে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, অবাক। মুসলিমদের তো আমাদের দানের ব্যাপারে বলতে হয়। এখন আপনাকে আমার ফোন থেকে